নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো 1 জানুয়ারি 2024, আর আমার সকল দর্শক বন্ধুকে জানাই ইংরাজি নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকলের নতুন বছর ভালো কাটুক। তো যাই হোক, হ্যাঁ, আজ যেহেতু কল্পতরু উৎসব, তো আমি এখন চলে এসেছি আমার ঠাকুর ঘরে। এখন সকাল প্রায় 7:30 মতন বাজে। এসে আমি আমার ঘরের ঠাকুরের পুজোটুকু করে নিয়েছি, কেননা এরপর আমাকে মন্দিরে যেতে হবে। তো তার জন্যই আগে ঘরের পুজোটা সেরে নিয়ে এরপর আমি যাব মন্দিরে। তো তার আগে আপনাদেরকে আমার ঘরের ঠাকুরের দর্শন করাই। তো আমার ঘরের পুজো হয়েই গেছে, এদিক গুছিয়ে এবার আমি চলে এসেছি মন্দিরে। এখন মায়ের স্নান করানো হয়ে গেছে, মাকে এখন সাজানো হচ্ছে। আজকে যেহেতু কল্পতরু উৎসব এবং 1 জানুয়ারি ইংরাজি নববর্ষের প্রথম দিন, তাই আজ আমাদের মায়ের মন্দিরে মাকে বিশেষভাবে সাজানো হয় এবং আজকে মায়ের বিশেষ পুজোও থাকে। তো এখন সকাল 8টা মতন বাজে, ঠাকুরমশাইরা চলে এসছেন, এসে মাকে স্নান করিয়ে এখন মাকে সাজাচ্ছেন। তো চলুন এবার আপনাদের নিয়ে যাই আমাদের মন্দিরের পাশেই ঠাকুরের কল্পতরু উৎসবের আয়োজন করা হয়েছে। তো দেখুন জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে। প্রতি বছর আমাদের মন্দিরে কল্পতরু উৎসবের আয়োজন করা হয় আজকের দিনে, তো তারই প্রস্তুতি। তো যাই হোক, আমার এখন ঠাকুরের সব গোছানো হয়েই গেছে, দেখতেই পাচ্ছেন। এখন প্রায় 9:30 মতন বেজে গেছে। আমি এতক্ষণ এগুলো সব গুছাচ্ছিলাম ঠাকুরের। একটু দেরিই হলো, কেননা ওদিকেরও কিছু কাজ ছিল। সেরে এসে ঠাকুরের এই জায়গাটুকু গুছালাম। ঠাকুরমশাই গেছেন একটু ফ্রেশ হতে, এসে তারপর পুজোয় বসবেন। তো এখন আমাদের মায়ের মন্দিরের শিব ঠাকুরের আরতি হচ্ছে। আপনারা সবাই বাবার আরতি দর্শন করুন। তো আমাদের শিব ঠাকুরের আরতি হয়ে এসছে, এরপর মায়ের আরতি শুরু হবে। চলুন ভেতরে যাই। তো এখন আমাদের মায়ের আরতি চলছে। এই দিকের পুজো হয়ে গেলে তারপর আমাদের কল্পতরু পুজো শুরু হবে। আপনারা সকলে মায়ের আরতি দর্শন করুন এবং মায়ের আশীর্বাদে আপনাদের সকলের নতুন বছর খুব ভালো কাটুক, সেই প্রার্থনাই করি। আজকে আমাদের মন্দিরে প্রচুর ভক্ত সমাগম হয়। দাঁড়ান আপনাদের একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখন প্রায় মোটামুটি 10:45 মতন বাজে। এখনও অনেক লোক আসা বাকি। এরপরে আরও অনেক লোকের সমাগম হয়েছিল। এখন সকালবেলা আরতি চলছে, এরপর অঞ্জলি হবে। তো আমাদের এখন এই দিকের পুজো হয়ে গেছে, এরপর আমাদের কল্পতরু পুজো হয়েছে। এখন ঠাকুরের আরতি হচ্ছে। তো আপনারা সকলে ঠাকুরের মঙ্গল আরতি দর্শন করুন। আজকের দিনে ভগবান রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন তার সকল ভক্তবৃন্দের জন্য। তো আজকে ঠাকুরের কাছে এই একটাই প্রার্থনা যে এই বছরটা যেন সকলের খুব ভালো কাটে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এইটাই ঠাকুরের কাছে চাওয়া আজকের দিনে। এবং নতুন বছরে প্রত্যেকটা মানুষ যেন খুব ভালো করে কাটাতে পারে তার প্রিয়জনদের সাথে, সেই প্রার্থনাই করি।
বিগত কয়েক বছর ধরে আমাদের মায়ের মন্দিরে এই কল্পতরু উৎসবের আয়োজন করা হয় এবং আজকের দিনে আমাদের মন্দিরে বিশেষ ভোগের আয়োজন করা হয় ভক্তবৃন্দদের জন্য। এখন আরতি হয়ে যাবে, তারপর ঠাকুরের ভোগ নিবেদন হবে এবং ভোগ নিবেদনের পর সেই ভোগ সকল ভক্তবৃন্দের মধ্যে বিতরণ করা হবে আমাদের মন্দিরের তরফ থেকে। এই আয়োজনটা বিগত কয়েক বছর ধরেই হয় আমাদের মন্দিরে। তো আমাদের প্রতি বছরের 1 জানুয়ারি আর কল্পতরু উৎসব এইভাবেই সকালটা কাটে মন্দিরে। আসলে বছরের শুরুটা ঈশ্বরের সান্নিধ্যে থেকে করাটা সত্যি পরম একটা প্রাপ্তি। যাতে বছরের প্রত্যেকটা দিন তাদের আশীর্বাদ, তাদের কৃপাদৃষ্টি আমাদের সঙ্গে থাকে, সেটারই প্রার্থনা জানানো আজকের দিনে। তো যাই হোক, আমাদের এখন কল্পতরু পুজো হয়ে গেছে। এখন বেলা প্রায় 12:30-1টা মতন বাজে। তা দেখতেই পাচ্ছেন মন্দিরে এখনও প্রচুর ভিড়। এখন আরও একবার অঞ্জলি হচ্ছে, এরপরেই ভোগ বিতরণ শুরু হবে। তো যাই হোক, আজকের আমার এই নববর্ষের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।